স্ক্রিনে দেখা বিভৎস দৃশ্যগুলি সুদানের সাধারণ মানুষের, কিন্তু প্রশ্ন হলো এটা, কেন তারা এই ভোগান্তির শিকার? এই ভোগান্তির পেছনে আসলে কাদের হাত? আর এসবের পেছনেই ইউএইর বা কী সম্পর্ক? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 11 এপ্রিল 2019, 30 বছর সুদান শাসন করা প্রেসিডেন্ট উমার আল বশিরকে ক্ষমতা থেকে উৎখাত করে সুদান সেনাবাহিনী এবং সুদানের ক্ষমতা যৌথভাবে চলে যায় সুদান আর্ম ফোর্স এসএএফ জেনারেল বুরহান ও র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ জেনারেল হেয়েদের মধ্যে। যৌথভাবে এসএএফ ও আরএসএফ ক্ষমতা দখলের পরপরই অভ্যন্তরীণ নানা বিষয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। 2021 সাল আস্তে আস্তে তা আরও জটিল থেকে জটিলতর হয়ে ওঠে এবং এসবের মধ্যেই 15 এপ্রিল 2023 রাজধানী খার্তুমে তীব্র গোলাগুলির মধ্যে দিয়ে ক্ষমতাকাঙ্ক্ষী দুই দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এবং তার সঙ্গে শুরু হয় সুদানের মানুষের ভোগান্তির। সুদানের মানুষ সম্মুখীন হয় লুটপাট, হত্যালীলা, ধর্ষণ এবং নানা বর্বরতার। এসএএফ ও আরএসএফ এর অন্তদ্বন্দ্বের মূল কারণগুলো কী ছিল চলুন জেনে নেওয়া যাক। সুদানে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের 2021 সালের রিপোর্ট অনুযায়ী আফ্রিকার 3rd লার্জেস্ট গোল্ড প্রডিউসার। আর এই প্রচুর পরিমাণে সোনাই এই অন্তদ্বন্দ্বের মূল কারণ। এই রক্তক্ষয়ী যুদ্ধের কয়েকটি দিক আলোচনা করা যাক। 2023-এর মাঝামাঝি সময়ে সুদানের পশ্চিমের অঞ্চল ডারফুর পুরোপুরিভাবে আরএসএফ এর দখলে চলে যায় এবং তারা সেখানে অত্যাধিক শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে 2024 সালে মার্চ মাসে ইউএন তার রিপোর্টে বলে আরএসএফ সেখানে এক ভয়ঙ্কর গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে এসএএফ জাতির ঐক্য রক্ষার নামে রাজধানী খার্তুম সহ বড় বড় শহরে বোমাবর্ষণ করতে থাকে, ফলে মারা যেতে থাকে বেসামরিক সাধারণ নাগরিক। আর এসবের ফলে লক্ষাধিক মানুষ মিশর, চাঁদ, দক্ষিণ সুদান সহ নানা পার্শ্ববর্তী দেশে প্রাণ নিয়ে পালায়। কয়েক মিলিয়ন মানুষ দেশের মধ্যেই বেঘর হয়ে পড়ে। আসুন জানা যাক সাম্প্রতিক ঘটনার দিকে। 26 অক্টোবর 2025 আরএসএফ নতুন এক শহরের দখল নেয়, যার নাম এল সাফার। তারা এখানেও শুরু করে ম্যাসিভ স্কেল মানুষ হত্যার এবং তারা জ্বালিয়ে দিতে থাকে ঘরবাড়ি, সরকারি ভবন ইত্যাদি। এবং এ প্রসঙ্গে নাম উঠে আসে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাতের এবং জানা যায় সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, বদলে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকার সমস্ত সোনা এবং প্রাকৃতিক সম্পদ আত্মসাৎ করছে। অন্যদিকে ইরান, রাশিয়া, তুর্কি সহ অন্যান্য দেশ নিজেদের স্বার্থে সাহায্য করে চলেছে এসএএফকে। আর এসবের ফলে এখন পর্যন্ত প্রায় 1.5 লাখ মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট বা ACLED। এবং এখন পর্যন্ত ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে 11 থেকে 13 মিলিয়ন মানুষ এবং অন্য দেশে রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছে প্রায় 3 থেকে 4 মিলিয়ন মানুষ। এখনও জানা নাই এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ কোথায়। এখনও জানা নাই সুদানের ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।